আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। 4টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, উঠেই পড়েছি। বলছিলাম না তাড়াতাড়ি উঠবো আজকে। উঠে এখানে প্রথম বাসনটা মেজে নিলাম। কাকা টর্চ লাইট নিয়ে ফুল তুলতে গেছে। বাসনটা মেজে নেওয়ার পরে সেকেন্ড কাজ হয়েছে আমার এই যে রান্নাঘরটা ভালোভাবে গুছিয়ে গেছে নিয়ে পুজো। কালকে যেহেতু নিরামিষ হয়েছিল, তবুও আজকে যেহেতু অষ্টমী সব রান্নাবান্না করবো। 9টা থেকে ওখানে অঞ্জলি আরম্ভ হবে। আমার ওই ননদটাকে ফোন করেছিলাম, ও বললো তুই 9টার মধ্যেও আসতে পারিস, 9টার পরেও আসতে পারিস। এবার আমাকে তো সব কিছু রান্নাবান্না গুছিয়ে গাছিয়ে রেখে যেতে হবে। এবার ওদের জন্য আবার ভাত হবে। ভাত খাবে হচ্ছে মা করে না অষ্টমী, সোনু, বাবা আর আপনাদের দাদা, মা, এরা সবাই ভাত খাবে। কাকা এমনি অষ্টমী ওই অঞ্জলি দেয় না, এমনি লুচি খাবে। কাকা আমি দুজনে লুচি খাবো। আমার তো 12 বলতে গেলে এই যে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম ওই যে কাঁচা ছোলা। এদিকে আছে এই যে ছোলার ডাল হবে, ছোলা ভাজাবো, হালুয়া করবো একটুখানি, আর একটুখানি আলুর দম করবো। এগুলো হচ্ছে নিরামিষ। লুচি হবে। এবার ভাতের জন্য আবার ওদের কী রান্নাবান্না হয় তরকারি দেখা যাক। তো যাই হোক, এদিকে রান্নাবান্নার কাজ করবো, এদিকে রান্নাঘরে সব কিছু গুছিয়ে মোছামুছি করে নিয়েছি। প্রথমে নিরামিষগুলো রান্না করে নেবো, তারপরে ভাতের সাজগুলো সব রান্না করবো। তো চলুন তাহলে প্রথমে ঘর দোরগুলো ঝাঁট দিয়ে ওদিকে মোছামুছি করে নিই। এইদিকে ততক্ষণ ভাবছি ছোলা ডালটা বসিয়ে দিই, সেদ্ধটা হয়ে যাবে। তারপরে আলুটাও আবার সেদ্ধ করতে হবে। এদিকে ছোলা ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আলুটাও পরিষ্কার করে নিয়ে এসেছি ভালোভাবে ধুয়ে। এবারে ভাবছি প্রথমে আলু দেবো না ডাল দেবো। ডালটাই প্রথমে সেদ্ধ করে নিই। জিরে আদাটা এখানে ভালোভাবে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর এদিকে যে নিরামিষ কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি, বসিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেছে, প্রথমে ডালটাই করে নেবো, তারপরে সুজি করবো, ছোলা ভাজবো, আলুর দম হবে। মশলাটা আগে থেকে পেস্ট করে নিলাম। মা গ্রাইন্ডার চালাতেই মার ঘুম ভেঙে গেছে। মা বলছে আমি তো ভয় পেয়ে গেছি, আমি বলছি কী আওয়াজ হচ্ছে। আমি আর কাকা দুজনেই উঠেছি, কেউ আর এখনও ওঠেনি। আপনাদের বাবা একবার উঠে সাইকেল নিয়ে কোথায় গেছে, ঘুরতে চলে গেছে নদীর ধারে। চলুন তাহলে এদিকে রান্নাবান্নাগুলো করে নিই। ডালটা ভাবছিলাম হয়ে গেছে, কিন্তু প্রেশার কুকার থেকে ওই তার ভাবগুলো এখনও বেরোয়নি, স্যাঁচা করছে। থাক, আমি তাহলে এদিকে সুজিটা আর ছোলাটা করে নিই। এদিকে সাদা তেল দিয়ে প্রথমে সুজিটা ভেজে নিয়েছি। মা কালকে 2 প্যাকেটই এনেছিল, কারণ সবাই ওই হালুয়াটা করে খেতে ভালোবাসে। আপনাদের দাদা শুনো বাড়িতে সবাই খেতে ভালোবাসে, সেই জন্য আজকে 2 প্যাকেটই করছি। প্রথমে এখানে যে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে হালুয়াটা করছি। ওদিকে যে আলুটা বসিয়ে দিয়েছি, ডালটা ঢেলে নিয়েছি। এই যে ওদিকে নিচে নামিয়ে রেখে নিয়েছি, ঠান্ডা হলে পিস কেটে নেবো। এদিকে ছোলাটা ভেজে নিয়েছি, ফোড়নে দিয়েছি গোটা জিরে, একটু হিং আর 2টো শুকনো লঙ্কা এভাবে চিনি দিয়ে নিয়েছি, একটুখানি লবণ দিয়েছি। আর এদিকে কিছুটা কাঁচা ছোলা রেখে দিয়েছি, আপনাদের দাদা একটু ভালোবাসে খেতে, ওই জন্য। আর এদিকে একটুখানি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি ডালটা সাঁতলে নেবো। আলুটা সেদ্ধ হচ্ছে, ময়দাটা মাখাবো। দিয়ে দিলাম কাকাকে। ওদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার প্রেসার কুকার ঢাকনাটা খুলে ঠান্ডা জলে দিয়ে আলুগুলো ছাড়িয়ে নিই, আলুর দমটা করবো। এদিকে মা এই যে ময়দাটাই মাখালো। এদিকে আমার প্রায় সমস্ত কিছু রেডি। আলুর দমটা শুরু হবে আর লুচিটা হলেই হলো। এই যে হালুয়াটা, ছোলার ডালটা হয়ে গেছে। ভেবেছিলাম একটুখানি নারকেল কুচি দেবো, আর ভোরবেলা কেউ উঠলো নি, কে আর আমাকে নারকেল ছাড়িয়ে কেটে দেবে। এটা ছোলা ভাজা ছোলা রেখেছি। এদিকে রান্নাবান্না শেষ হলে তারপরে ভাতের সাজগুলো রান্না করবো। এই যে আলুগুলোকে সেদ্ধ হয়ে গেছিলো, ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এভাবে কেটে নিয়েছি টুকরো করে। টমেটো নিয়ে নিয়েছি, কিছুটা সেদ্ধ হলে হয়েছে। আমি এগুলো একটুখানি চোখটে দিয়েছি আলুর দমের মধ্যে, যাতে আলুর দমটা একটুখানি গ্রেভিটা যেন মোটা হয়। গ্রেভিটা মানে আলুর দমের ঝোলটা যাতে পাতলা যাতে না বোঝা যায়,
ঘন হয়, সেজন্য দুটো সেদ্ধ হয়ে নিয়েছি, চোখটা দিয়ে দেবো বলে একদমটা রান্না করে নিই। লাস্টে করবো লুচিটা না করা পর্যন্ত ভাতের হাঁড়ি পানি কিছু চাপাতে পারছি না, সেও একটা সমস্যা। আর ভালো লাগছে না, এবারে কেমন কেমন লাগছে। 6:20 বেজে গেছে, এতক্ষণ কিছু বোঝা যাচ্ছিল না, এবারে কেমন কেমন লাগছে। 4টে থেকে উঠেছি, তখন থেকেই মানে সে কাজ সেরে সোজা একদম রান্না করে। আলুর দমটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। মা এদিকে এই যে লুচিগুলো বেলে দিচ্ছে। মা গেছিল বাস স্ট্যান্ডে, ফুলকপি পাইনি, চলে এসছে। বাজারে যাবো, দেখি বাজার থেকেই আনা হবে। মানে সে কি বলবো, এইরকম ছোট ছোট বাটির মতো এই বাটির মতন ফুলকপিগুলো বলছে নাকি 120 টাকা। তার থেকে ভালো কালকে বাজারেই বলছিল 85 টাকা 75 টাকা, খুব বড় বড়ই ছিল। আমি ভাবলাম, আপনাদের দাদা আমাকে বলেছিল নিয়ে নাও নিয়ে নাও, আমি ভাবলাম থাক গিয়ে কালকে নেবো। জোড়া বললাম আমি যে 150 টাকা জোড়া দাও না, ওই একটাকে বলছে 120 টাকা, জানেন। তার থেকে ভালো বাজার থেকে আনা, 85 নিক 100 নিক, ভালো বেশ বড়ই ছিল। দেখা যাক কি হচ্ছে। চলুন তাহলে এদিকে লুচিটা ভেজে নিই। এই যে লুচি ছাঁকা চলছে, হয়ে গেছে লুচি, আর এই কটা বাকি আছে, এই কটাই করে নিলাম। আপনাদের দাদা একবার উঠেছিল, উঠে ঘুমিয়ে গেছিলো, আবার এই উঠলো, ওকে এই চাটা দিয়ে এলাম। এই যে এই দিকটা রেখেছিলাম, ফুলকো লুচি যেহেতু ছিল ভর্তি হয়ে গেছিলো, আবার দেখছি এখন নুয়ে গেছে, সব নিচে চলে গেছে। এক জায়গাতেই করে দেবো। আর এই কটা আছে ছেঁকে নিই। কী অবস্থা, হ্যাঁ 7:20 বাজে, কটা থেকে রান্না করে আছি। আজকে জলটাও খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। যাই হোক, এবার এদিকে হয়ে গেলে আমি চানটা করে নেবো। চান করে বাড়িতে পুজো করে এই ভাবছি প্রথম দিকেই চলে যাবো, পুজো দিয়ে অঞ্জলি দিয়ে চলে আসবো। যা রোদ হচ্ছে সত্যি। 7:30 এই মানে শেষ হলো। ওদিকে এই যে ভাতটা হচ্ছে। আমার কোমরটাকে যন্ত্রণা হচ্ছে তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাবারে বাবা। এই যে হয়ে গেছে সব কমপ্লিট। এবারে যাবো আমার বিছানাটা তুলবো, বিছানাটা পড়ে আছে, কাপড় চোপড়গুলো সব বের করবো, যেগুলো পরে যাব। অষ্টমীর খাবার দাবার রেডি, 7:30টার মধ্যে কমপ্লিট সব। এবার ভাতের কি হবে জানি না। ঠিক আছে, 9:05, আমার ওদিকে সমস্ত কাজ কমপ্লিট। আপনাদের দাদা এই যে ফুলকপি নিয়ে এসেছিলো, মা ওদিকে ফুলকপি আলুর তরকারি হচ্ছে, আর ধনেপাতা টমেটো রসুন লঙ্কা দিয়ে এইসব দিয়ে চাটনি হচ্ছে। আমার এদিকে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। এই যে উপর থেকে বের করলাম পেতলের আরেকটা গামলি, বেশ বড়ো সাইজে, দেখি কারণ ছোটোটা বড্ড ছোটো হয়ে যাবে। সব কিছু সাজিয়ে নিয়েছি, ফল চাল ফুল নিয়েছি গাছের কিছুটা, এখানে তো ধূপ বাতি আলতা সিঁদুর সবই আছে। এবার আমি রেডি হবো, জামা কাপড়গুলো সব বের করে রেখে নিয়েছি খাটের উপরে। এবার যাবো, আমি রেডি হবো। শুনে এখানে বসে এই যে কার্টুন দেখছে, লিটিল কৃষ্ণা দেখছে। আপনাদের দাদা মানে এখন খাবে, ও চান করতে হবে, তারপরে আমাকে নিয়ে যাবে তারা মন্দিরে। হয়ে গেছি আমি রেডি। আপনাদের দাদা খাওয়া হয়ে গেছে, চান করে নিয়েছিল মা, আপনাদের দাদা দুজনে খেয়ে নিয়েছে। এই যে আমাদের খেপুসোনা, এই চান করে এলো। এটা অনলাইন থেকে আপনাদের দাদাই কিনে দিয়েছে। আমাকে বলছে কাপড়টা আজকে পরেছ ঠিক আছে, এবার খুলে মানে কাপড়টা তুমি আর পরবে না, এবার থেকে আমি পরবো। কাপড়টা খুব সুন্দর, এতবার মানে এতগুলো কাপড় আনা হয়েছে আমার, কিন্তু যাই হোক এই কাপড়টা খুব সুন্দর, খুব স্মুথ, আর মানে একটা হাতের মধ্যে মুঠোর মধ্যে কাপড়টা থেকে যাবে, মানে এতটাই নরম কাপড়টা, খুব সুন্দর হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কাপড়টা পরে আছে বলে একদমই বোঝা যাচ্ছে না যে কাপড় পরে আছে। এবার আপনাদের দাদা রেডি হবে, তারপরে আমাকে নিয়ে যাবে। এই যে আমাদের খেপুসোনা, এ হচ্ছে আমাদের খেপুসোনা। বেজে গেছে 12টার মতন, চলে এসেছি, অনেকক্ষণ হলো চলেই এসেছি। এসে প্রসাদ নিয়ে এসেছিলাম, প্রসাদটা খেলাম, প্রসাদকে একটুখানি লুচির তরকারি খেলাম। আর এই যে আসার সময় অনেক দিন হলো আপনাদের দাদাকে বলেছিলাম একটা কোরবালির কথা, তো আজকে এই যে একদম ওইখানে বসে তৈরি করে নিয়ে, এটা রেডিমেড না, নিজে মানে তৈরি করা জিনিসটা
রেডিমেড ছিল কিন্তু আমরা রেডিমেডটা নিজেরাই তৈরি করে এই যে ওয়ার পরিয়ে নিয়ে চলে এসেছি। শুনো আবার রাত্রিবেলা বলবে আমি এইটা নেবো, নতুনটা নেবো। শুনো সেই লুচি তরকারি খেয়েছিল, এখন আর ওই ভাত কিছু খায়নি। জিজ্ঞেস করলাম, বলছে না খাবো না, আপনার দাদাও একটু পরে খাবে। একটুখানি পাপাকে ভালো লাগছে না, খাওয়ার পরেই সে যেন কেমন কেমন। আমি আগে জল খেয়েছি জানেন, 2 বোতল মতন আগে জল খেয়ে নিয়েছি। খাওয়া যায় নাকি, উপোস থাকলে দেখবেন জলটাই মানে সব থেকে যেন বেশি ভালো লাগে, ওটাই খেয়েছি। জল খাওয়ার পরে লুচি আর খেতে পারি না, কেমন কেমন লাগছে, ভালো লাগছে না। একটুখানি বসবো, আপনার দাদাকে জিজ্ঞেস করলাম, বলছে না আমি ওই 12:30টার দিক করে ভাত খাবো। একটুখানি বসি, এখন বিছানা এরকম অবস্থা। 4টে থেকে উঠেছি, আর ভালো লাগে। কাজ বাজ শেষ হয়ে গেছে, বাজতে যায় এখন 2টো মতো। কাকা একটা পেড়া নিয়ে এসেছিলো, পেড়াটাকে কেটে দিলাম, হাফ দিয়েছি শুনুকে, হাফ দিয়েছি আপনাদের দাদাকে, দুজনে খাচ্ছে। খাওয়া দাওয়া সবারই কমপ্লিট। বাসনগুলো মাজছে, আমাকে বাসন মাজতে দেয়নি। আমি এখন রান্নাঘরেই আছি। সব বোতলগুলো সব ফাঁকা, একদম গড়াগড়ি খাচ্ছিলো সবাই। এখন ফ্রিজের জল খাচ্ছে, জলগুলো ভর্তি করে আগে রেখে দিয়েছি। এত জলের বোতল ভরে মানে ফেলেছি, তলে রাখার জায়গা নেই। আবার হাফ জলের বোতল বের করে সব তরকারিগুলো গুছিয়ে গেছে রেখে দিয়ে এলাম ফ্রিজের মধ্যে। এদিকে আটাটা মাখিয়ে নিয়েছি, চাটা বসিয়ে দিয়েছি। আবার মানে ওর চা তরকারি, রান্নাঘরটা একটু গুছিয়ে গেছি আছি। কীভাবে গরম লাগছে আজকে, সত্যি মানুষ যেন আর বাঁচবে না, এতই গরম লাগছে। এদিকে চাটা হচ্ছে, আমি পালাবো রান্নাঘরে। বেশি সময় থাকলে মনে হচ্ছে খাট ফেলে এবার মারামারি না যায়। পুজোর মধ্যে জানেন তো, লোক শোক দিবস পালন করবে না, নবমীতে মাংস খাবে। যদি বাই চান্স আমি কেটে যাই, গরম বিভৎস গরম। চলে এসেছি আমার রুমের মধ্যে, অন্ধকার, ফোনে ফ্ল্যাশ লাইট চালিয়ে ভিডিও করছি। নিচে টেবিল মাখাটা বসিয়ে দিয়েছি, বালিশ নিয়ে নিয়েছি, জানালাগুলো লাগিয়ে দিয়েছি। প্রচণ্ড রোদ পড়েছে, বিছানা সব গরম হয়ে যাবে। ওই জন্য আমি নিচেটাতে একটুখানি ফোন দেখবো, যদি ঘুম লাগে মানে যদি ঘুম পাই তো ঘুমাবো, নাহলে সেই ফোন দেখে দেখেই টাইম পাস হবে, আর কিছু করার নেই। যখন ঘুম পাচ্ছিলো তখন ঘুমানোর টাইম চলে গেছে। সন্ধ্যে 6:30 মতন। মাকে চা দিয়ে দিলাম, এই লজেন্স করছিলাম, লজেন্সগুলো করে রেখে সিল করে দিলাম সবাইকে। চা, বাবাকে একটুখানি হালুয়া মিষ্টি দিলাম, বাবা খেলো। চা দিলাম, খাচ্ছে। তো এদিকে রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট। আজকে আর বেশি বড় করছি না আমার ব্লগটা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।